ITT ক্রিকেট টুর্নামেন্ট 2025 এর দ্বিতীয় ম্যাচ কিছুক্ষণ আগে শেষ হয়ে গেল, যেখানে মুখোমুখি হয়েছিলেন বেনেভোলেন্ট ব্লু মরফোস ভার্সেস পোলকা সুপার হিরোজ। বেনেভোলেন্টের প্রথম ম্যাচ, পোলকার দ্বিতীয় ম্যাচ। খেলা ফলাফল স্বরূপ 89 রানে পোলকা সুপার হিরোজ আজকের ম্যাচে জয়লাভ করে 15 পয়েন্ট অর্জন করল। অভিনন্দন পোলকা সুপার হিরোজদের, অভিনন্দন বেনেভোলেন্ট ব্লু মরফোস। পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আমাদের সম্মানিত অতিথি মিস্টার আজমল হোসেন, কান্ট্রি ডিরেক্টর পোলকা কালার টেক্স। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম কর্মকর্তা মিস্টার টিটু, মিস্টার মামুন আমাদের উপস্থিত রয়েছেন। ডেকে নেব বেনেভোলেন্টের ক্যাপ্টেন মিস্টার ইমরানকে কিছু কথা বলার জন্য। মিস্টার ইমরান, ব্যাডলাক, কোথায় ছিল সমস্যা? বেশি রানের ভিড়ে কি চাপা পড়লেন, না দলের যে গেম প্ল্যান ছিল সেভাবে মাঠে এক্সিকিউশন হয়নি? অ্যাকচুয়ালি গেম প্ল্যান যেটা ছিল আর কি, সেগুলো যেন প্রপারলি এক্সিকিউট করতে পারিনি। আমরা আসলে অনেকগুলো হাফ বলে দিয়েছি এবং মোস্ট ইম্পর্টেন্টলি ইট ওয়াজ দেয়ার ডে, ফুল ক্লাস ডে। অ্যান্ড আর যদি স্পেশালি বলতে হয়, এটা আসলে ইয়ামিনের দিন ছিল, আমরা ইয়ামিনের কাছে আসলে গেমটা হেরে গিয়েছি। সেই দিকে আকিককে নামানো হলো, আকিককে দিয়ে প্রমোশন দিয়ে আগে নামানো যেত কিনা? না, প্রথম সারি যারা ছিল তারা সিরিয়ালে ভালোই ছিল। প্রথম সারিতে যারা ছিল তারাও আসলে ব্যাটে বলে করতে পারে, তারা হার্ড হিটার ব্যাটসম্যান ছিল। সো আসলে যেটা আমি বারে বারে বলছি আর কি, এটা ওদের যে দিন ছিল, এই জন্য আসলে আমরা অনেক বড় একটা ব্যবধানে আজকে পরাজিত হয়েছি। ইমরান, নেক্সট আরো ম্যাচ রয়েছে, নিঃসন্দেহে অবশ্যই কামব্যাক করবেন এবং ভালো একটা ফলাফল আসবে আপনাদের হাত ধরে। আমরা স্ট্রংলি বিলিভ করি যে নেক্সট 2 ম্যাচে আমরা ভালোভাবে কামব্যাক করবো আর কি। আমাদের পরবর্তী ম্যাচ হচ্ছে অফিসিয়ালের সাথে নেক্সট ফ্রাইডেতে। তারপরের ম্যাচটা আমাদের লন্ডনের সাথে। তো আমরা ওই 2 ম্যাচে কামব্যাক করার জন্য যথেষ্ট আশাবাদী। ইমরান, আরো একবার দলের জন্য আপনার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। কথা বলছিলাম বেনেভোলেন্টের ক্যাপ্টেন মিস্টার ইমরানের সঙ্গে, উইনিং ক্যাপ্টেন মিস্টার নাশিদ সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। নাশিদ, কংগ্রেচুলেশন, নিজে ভালো খেলেছেন, দলকে ভালো নেতৃত্ব দিয়েছেন, প্রথম জয়। একটু কি মন খারাপ হতে পারে, রিকল হতে পারে যে অফিসারের সঙ্গে ওই ম্যাচটা আপনারা নাও হারতে পারতেন? আলহামদুলিল্লাহ, আসলে সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। আমি বিলিভ করি আল্লাহ যা করে ভালোর জন্য। আজকে ম্যাচটা জয়লাভ করেছে, এটা কি নেতৃত্বে গুণে গুণান্বিত হয়েছে, না অ্যাকচুয়ালি ব্যক্তিগত পারফরমেন্স, না টিম টোটাল? ইটস অল অ্যাবাউট টিম গেম। আমি টিমের প্রত্যেকটা প্লেয়ারকে আসলে ক্রেডিট দিতে চাই। সবাই ড্রেসিং রুম এবং মাঠে যেভাবে ইটস অল অ্যাবাউট টিম গেম। নাশিদ, আমি যখন ভালো খেলছিলেন আপনি বারবার মাঠে আসছিলেন, কি ছিল সেই মেসেজ, না অন্য কিছু? ওর জন্য কিছু পুরস্কার ছিল, ওটা আমরা দিয়ে আসছি উজ্জীবিত করার জন্য। অসংখ্য কনগ্রাচুলেশনস, মেনি কনগ্রাচুলেশনস টু ইয়ামিন। আউটস্ট্যান্ডিং নকিং, রিয়েলি আউটস্ট্যান্ডিং নকিং। অবশ্যই তন্ময় সম্পর্কে কি করবেন? এই যে আজকে ইয়ামিনের সেঞ্চুরি পিছনে তন্ময়ের বড় একটা কন্ট্রিবিউশন ছিল কিনা? এবং লাস্ট গেমে যেটা হয়েছিল, আমরা আমাদের পুরো টিমের মধ্যে একটা কনফিউশন ছিল যে কে ওপেন করবে। আমি বোল্ডলি ডিসিশন নিচ্ছি যে সাদ ভাই ওপেন করবে। সাদ ভাই ওপেনার হিসেবে আমি যত ম্যাচ কখনো দেখি না যে উনি পারফর্ম করে নাই আর কি। 100% আমার আস্থা। নিঃসন্দেহে এরপরও ইয়াম বা তন্ময়ের জন্য বা টিমের জন্য কোনো বড় পুরস্কার আসবে কিনা? আমরা ইনশাআল্লাহ একটা টিম মেয়ার করবো, আমরা প্ল্যান করেছি। অসংখ্য ধন্যবাদ নাশিদ, দলের জন্য, আপনার জন্য। থ্যাংক ইউ কামরুজ্জামান ভাই, ধন্যবাদ। কথা বলছিলাম উইনিং ক্যাপ্টেন মিস্টার নাশিদের সঙ্গে। একটু ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা একটু দেখে আসি। আকিকের কথা আমি কখনোই বলবো না। আকিক আজকে তার বল হাতে যে কন্ট্রিবিউশন বেনেভোলেন্টের, তিনি 2টি উইকেট নিয়েছেন এবং যে 3টি উইকেটের পতন হয়েছিল পোলকা সুপার হিরোজের, আকিকের ওভারে সেটি গেছে এবং আকিক আজকে বেনেভোলেন্টের হয়ে সর্বোচ্চ 43 রানের একটা অনবদ্য ইনিংস খেলেন। তার দল যদি জয়লাভ করত, নিঃসন্দেহে আকিক হতেন প্লেয়ার অফ দ্য ম্যাচ। অপরদিকে পোলকা সুপার হিরোজের প্রত্যেকটা খেলোয়াড় হিরোজের রোল প্লে করেছেন। তার মধ্যে রয়েছেন রিশাদ, তিনি 34 রান করেছেন। তন্ময়, সিনিয়র ক্যাম্পেনার, তার যে কন্ট্রিবিউশন এবং তিনি যে এমন ভাবে ইয়ামিনকে আগলে রেখেছেন,
তন্ময় এবং ইয়ামিনের পার্টনারশিপ ছিল 195 রানের মহামূল্যবান পার্টনারশিপ, যেটা আমি মনে করি যে আইটিটি ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ একটা পার্টনারশিপের রেকর্ড। ইয়ামিনের কথা বলতে হয়, ইয়ামিন 34 বল থেকে 141 রানের অনবদ্য ইনিংস, সবকিছুর বিচারে আজকে আমাদের টিটো যিনি ম্যাচ কমিশনার, তার মামুন রয়েছেন আমাদের ম্যাচ আম্পায়ারদের বিবেচনায় এখনকার খেলার প্লেয়ার অব দ্য ম্যাচ, নান আদার দেন মিস্টার সেঞ্চুরিয়ান ইয়ামিন। এবং আমাদের কান্ট্রি ডিরেক্টর রয়েছেন, কান্ট্রি ডিরেক্টর মিস্টার আজমল হোসেন। মিস্টার আজমল হোসেন কান্ট্রি ডিরেক্টরের হাত থেকে ইয়ামিন পুরস্কার নিচ্ছেন। অভিনন্দন ইয়ামিন, কংগ্রেচুলেশন, বিগ অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ। এটা আল্লাহর জন্যই হয়েছে। আর আমার টিম এফোর্ট ছিল, আমার ক্যাপ্টেন এবং আমার যে পার্টনার ছিল ওপেনার সাদত ভাই খুবই আমাকে মোটিভেট করছে যে ভালো খেল, একটু টিকে থাক, তাহলেই হবে, তাহলে তুমি খেলতে পারবা এবং ব্যাটে লাগা শুরু করলে অবশ্যই তোমার বল 6 হবে বা তোমার যে মানে এফিসিয়েন্ট আছে ওটা তুমি কাজে লাগাতে পারবা। এই ইয়ামিন, আমাদের কমেন্ট্রি বক্স থেকে আমরা যতটুকু খেলা বুঝি, কখনো কি মনে কষ্ট আছে যে আমি এই জব লাইনে না এসে আমি কেন খেলার লাইনে গেলাম না? না না না, এটা আসলে না, এটা আমার শখের বসেই খেলি, এটাই ইঞ্জিনিয়ার একজন। এই আচ্ছা, নিঃসন্দেহে ভালো একটা ব্যাপার। আর ক্যাপ্টেনের পক্ষ থেকে হঠাৎ করে এসে ছোট ছোট কত টাকা ক্যাশ না চেক, কত টাকা আজকে গেইন করেছেন, কত টাকা ভাগ হয়েছে? এটা আসলে বলা উচিত না, আমার ক্যাপ্টেন যা দিয়েছে তাই আলহামদুলিল্লাহ, এবং এটা আমার জন্য মোটিভেশন যে পরবর্তী ম্যাচ এবং অন্যান্য প্লেয়ারদের জন্য এটা মোটিভেশন যে উনি আমাদেরকে মোটিভেট করতেছে যে আরো ভালো খেল, এর পরের ম্যাচের জন্য আরো ভালো খেলা হতে পারে। নিঃসন্দেহে একটা সুদৃশ্য ট্রফি পেয়েছেন খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে, আমাদের অতিথি আজমল ভাইয়ের পক্ষ থেকে। এই ট্রফিটি কাকে ডেডিকেটেড করবেন? আমার টিমকে ডেডিকেট করবো। অসংখ্য ধন্যবাদ ইয়ামিন, শুভকামনা রইল। নিঃসন্দেহে বড় বড় ম্যাচ আপনাদের হাত ধরে আরো পাবে দল, এবং আমরা দর্শক যারা রয়েছে তারা ভালো ম্যাচ দেখতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কথা বলছিলাম আজকে চেয়ারম্যানের সঙ্গে। সমস্ত দর্শক মন্ডলী, এই ছিল আমাদের দ্বিতীয় ম্যাচের পুরস্কার বিতরণ অনুষ্ঠান।